नमस्कार बंधुरा मधुमितास डायरीते सबाइके एक नतून भिडियो निये स्वागत। तो आज के आमी जाচ্ছি এই যে কটা বাজে দেখুন 3:44 প্রায় আড়াইটায় ঘুম থেকে উঠেছি 3:44 বর্ধমান স্টেশন। আমার বাড়ি থেকে 5 মিনিটেরই পথ, তবুও এই যে আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে। এখান থেকে যাব শিয়ালদা। তো আমরা কোথায় যাচ্ছি চলুন ফুল ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝে যাবেন কোথায় যাচ্ছি। আর টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন আমরা যাচ্ছি ইলিশ উৎসব সুন্দরবন। শিয়ালদা থেকে আমরা পদাতিক এক্সপ্রেস ধরেছি। তো শিয়ালদা থেকে বর্ধমান থেকে শিয়ালদা খুব কম ট্রেনই থাকে, তবু আমরা পদাতিক এক্সপ্রেসে রিজার্ভেশন করেই আমরা চেপেছি 4:18 ট্রেনে। কারণ বর্ধমান থেকে শিয়ালদায় ভোরবেলায় মানে খুব কম গাড়ি, হাওড়ার প্রচুর গাড়ি আছে কিন্তু শিয়ালদা যাওয়ার গাড়ি খুবই কম। দেখতে দেখতে এই যে আমরা পৌঁছেও গেছি শিয়ালদা স্টেশনে। দেখুন পাখাটা কত বড় আর কি ভিড়, মানে বোঝা বড় দায়, এত ভিড় কোন দিক দিয়ে যাবো। আমাকে এমনি ফেলে দিলে আমি হারিয়েই যাব। চলুন এরপরে যাব ক্যানিংয়ের উদ্দেশ্য। তো শিয়ালদা থেকে আমরা চলে গেলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে ট্রেন ধরতে। ওখানেও প্রচুর ভিড়, সবাই যাচ্ছে সুন্দরবন ইলিশ উৎসবে। তবে ঝাঁকে ভিড়, ভেবেছিলাম সিট পাবো কিনা, খুব কষ্টসৃষ্ট করে সিট পেয়েছি। যাই হোক, আর প্রচুর বৃষ্টি, বর্ষাকাল, বৃষ্টি তো জানেনই সব জায়গাতেই হচ্ছে। তো ফুল ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আমি পরপর 3টে পার্ট করেছি, এটা কিন্তু ফার্স্ট পার্টই আমি শেয়ার করছি। আর কীভাবে গেলাম সেটা, আর প্রথম দিনে কি করলাম, কি খেলাম, কি কোথায় থাকলাম, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যতটা পেরেছি শেয়ার করেছি। প্রচুর খাওয়া দাওয়া, সবটা খেতে পারিও নি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। 7:44 মধ্যে এটা কিন্তু শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তো সেই ট্রেনটাই ধরেছিলাম। দেখুন দেখতে দেখতে পৌঁছেও গেছি, 9:14 মধ্যে নেমে গেছি। আর এই লোকালটা ধরলে মোটামুটি ঠিক টাইমে পৌঁছে যাওয়া যাবে। আর এই যে দেখুন কি ভালো লাগছে ব্যাপারটা, আমরা যেই ট্রাভেলসের আন্ডারে গেছিলাম সেই ট্রাভেলসের লোক সাইনবোর্ড নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। এই মান্নাদা ট্রাভেলস, এনার আন্ডারে মানে এনার ইয়েতেই আমরা গেছিলাম ট্রাভেলসে। তো উনি দাঁড়িয়ে আছেন, উনি গাইড করে দেবেন কোন দিক দিয়ে যেতে হবে। আমাদের শিয়ালদা থেকে মানে বর্ধমান থেকে ক্যানিং অবধি আমাদের নিজস্ব ভাড়া দিয়ে যেতে হয়েছে। তারপরে কিন্তু পর থেকেই কিন্তু সবটাই ওই ট্রাভেলসের খরচাতেই আমরা গেছি। এখান থেকে টোটোটাও কিন্তু তারাই বুক করে দেবে, তারাই সব কিছু রেডি করে দেবে। তো এই যে টোটোতে আমরা 2 পার্টে গেছি, 7 জন মানুষ ছিলাম, তাই প্রথম পার্টে ওরা 1 জন চলে গেছে, বাকি 6 জন আমরা এই টোটোতে চলে গেছি। শিয়ালদাতে আমরা খুব কষ্ট করে বেরিয়েছি, আমাদের বাঁচার কথা ছিল না। আমরা অনেক স্ট্রাগল করে টোটোয় উঠতে পেরেছি। আর ক্যানিং থেকে পুরোটাই, শিয়ালদা থেকে পুরোটাই স্ট্রাগল করেই এসেছি। যারা আসবেন সবাইকে স্ট্রাগল করতে সেই বুঝে আস। এই যে আমাদের চলার পথটাও একটু দেখিয়ে দিই। এই যে আমরা মানে বেরিয়ে পড়েছি। এবারে কিন্তু বেশ মানে 10 মিনিটের পথ নয়, 40 মিনিটের পথ ক্যানিং থেকে একেবারে আপনার যাওয়া অবধি, ঘাট যাওয়া অবধি, মানে যেখান থেকে বোটটা ছাড়বে সেই যাওয়া অবধি। তো তাই এই যে একটু ভিডিওটা দেখিয়ে দিলাম রাস্তাঘাট। শুধু যে কেউ যদি বলে 10 মিনিটের পথ, পুরো ভুল কথা। পুরো পাক্কা 40 মিনিটের পথ ধরে আমরা কিন্তু গেছি বোট অবধি। তো এই যে রাস্তা পথ খুবই সুন্দর আর খুব সবুজ, চারিদিকটা সবুজ প্রকৃতি, মানে এত সুন্দর দৃশ্য মানে বলা বাহুল্য। দেখতে দেখতে আমরা নেমেও পড়েছি টোটোর থেকে নেমে সোজা পথে খানিকটা হেঁটে যেতে হবে, বেশ খানিকটা একটু হেঁটে যেতে হবে, তারপরেই পৌঁছে যাবে নিজের গন্তব্যে। তো আমরা অনেকটাই বেশ হেঁটে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানেও সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে কার মানে কোন বোটের লোক। তো এই ব্যাপারগুলো মানে কেউ কিন্তু মানে অবুঝ মানুষ গেলেও সে বুঝে যাবে কিভাবে যাবে। যে পরপর সব বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। আর দেখেই মনটা একটা আনন্দে ভরে যাচ্ছে। সত্যি করেই 3 দিন জলে ভেসে থাকার একটা উপভোগ মানে আলাদাই। অ্যাডভেঞ্চার মানে অ্যাডভেঞ্চারই, সত্যি করেই অ্যাডভেঞ্চার ব্যাপার। পরপর প্রচুর সব বোটই কিন্তু পরপর ছেড়ে গেছে। একসঙ্গেই আমরা সব বোট ঘুরেছি কিন্তু। আর একটা বোটে 40 জনের বেশি একটা মানুষকে নেবে না। প্রত্যেকটা বোর্ডে হয়তো 40, মানে হয়তো না, পারফেক্ট 40 জনই নেবে, ওদের মানে নিয়ম নেই 40-এর বেশি নেওয়ার। তো দেখুন আমরা উঠে পড়ছি এবারে এই সরু পাটাতনের উপর দিয়ে উপরে উঠে পড়ছি। ভয় তো লাগছেই, সঙ্গে ভালোও লাগছে, বেশ অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে, উঠতেই অ্যাডভেঞ্চার একটা ফিল। তো চলুন দেখতে থাকুন, আশা করি এই পুরো ভিডিওটা আমি ভালোভাবে দেখাতে পারবো আর আপনাদেরও ভালো লাগবে। চলুন দেখতে থাকুন। ফোনটা আমি সবসময় বলেছি কিন্তু পকেটে রাখি, বললে আর খুঁজে পাবেন না, কুমির তখন হ্যালো বলবে। আচ্ছা আপনারা
বোর্ডের উপরে উঠেই দুটো পার্ট, উপরে খাওয়া দাওয়া বসা সিটিং এরিয়া, নিচে বেড এরিয়া, মানে বিছানা আছে, এক একটা করে খাট দেওয়া আছে, ভেবেই ভালো লাগছে। নিচে টয়লেট আছে, সব নিচে ব্যবস্থা দেখুন, সুন্দর সুন্দর খাট, দুটো করে বালিশ চাদর। এই যে আমরা উপরে উঠে গেছি, দিয়ে দিচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ছিল, চলুন সেটাও দেখাই। প্রথমে আছে লুচি, গরম কচুরি, আলুর দম, মিষ্টি দিয়ে আমাদের শুরু হচ্ছে। এরপরে আবার আমাদের স্ন্যাক্স আসবে আবার একটা, তারপর লাঞ্চ। আর এই যে আমরা ভেতো বাঙালি মুড়ি প্রচুর দরদর করে খাচ্ছি। তার মধ্যে যদি লুচি খাই আর দেখতে হবে না। এমনি লুচি খাওয়ার খানিক পরেই দিয়ে গেছে স্লাইস একটা করে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস, তখন সাথে সাথে দেয়নি, লুচি খাওয়ার পরেই দিয়ে গেছে। তো এই যে দেখুন প্রকৃতির হাওয়া দৃশ্য দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছে, মানে সারাক্ষণ এই জলে আমাকে মনে হচ্ছে যতক্ষণ রাখবে আমি ততক্ষণ থাকতে পারবো। আর এত সুন্দর রোদ, ছায়া, আলো, জল, বৃষ্টি সব মিলিয়ে মিশে সুন্দর। তারপরে চালিয়ে নিলাম একটু বোট, এই যে আমিও একটু কিন্তু বোট চালিয়েছি, বেশ মজা এসছে। তার দারুণ দৃশ্য কে পাবে বর্ষাকালে, বৃষ্টির জল আর এইদিকে সুন্দরবনের ওয়েদার। থ্যাংক ইউ। কি মাছ হচ্ছে এটা? আমুদি মাছ ভাজা, ফ্রাই ফ্রাই। ভালো, সঙ্গে এরম একটা বৃষ্টির ওয়েদার, আর সঙ্গে দিয়েছে আমুদি ফ্রাই। বুঝতেই পারছেন যে কতটা এনজয় করছি। তারপরেই নামিয়ে দিয়েছে আর একটা স্পটে। তো এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তো বাংলোটা সব সময়ের জন্যই বন্ধই থাকে, আর আমরা হয়ে গেছিলাম চুবড়ি ভিজা। মানে কি বলবো, এত বৃষ্টি। বলেছিল প্রথম দিন না দেখলে শেষের দিন হয়তো দেখিয়ে দেবে, কিন্তু আমরা গেছি, প্রথম দিনের এক্সাইটমেন্ট আলাদাই ছিল, তাই বলেছিলাম দেখেই নেবো। সবাই বলেছিল আজকের দিনেই দেখবো, তাই প্রথম দিনে ভিজে ভিজে আমরা দেখেছি। তো দেখুন এই যে দরজাটা সারা সব সময় বন্ধই থাকে, আর কিছু নেই, শুধু এই বাংলোটাই পড়ে রয়েছে। তো এরপরে চলে যাব, চলুন একটু সেলফি টেলফি তুলে নিয়ে এসেছি যখন, এটুকু এনজয় করেই নি। আর সত্যি করেই তো এসেছি একবারই, বারবার তো আর আসবো না, তো এটাও একবার এনজয় করে নিলাম। তারপরে চলে গেছিলাম বেকন বাংলো। বেকন বাংলো, এই যে বেকন বাংলো, এখানেও কিন্তু মানে ওই হ্যামিল্টন বাংলোর পাশাপাশি, মানে একটু পথ পায়ে হেঁটেই কিন্তু এই বেকন বাংলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট লাগে, এটা কিন্তু নিজেদের চার্জ। তারপরেই ঢুকে গিয়ে এই যে দেখুন এত বৃষ্টি মাথায় নিয়ে করেও আমরা গেছিলাম। এখানে বিশেষত্ব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এসে এখানে কিছুদিন ছিলেন। এখানে আপাতত আলাদা করে কিছু নেই, এখানেও একটা কাঠের বাংলো রয়েছে যেখানে ভেতরে কিছুই দেখা যাচ্ছে না, মানে ভেতর থেকে দেখলাম কিছুই দেখা যাচ্ছে না, কিছু নেই, শুধু একটা বাংলো। এখানে শোনা কথা যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন এসে ছিলেন এই বাংলোতে। আর সামনে রয়েছে একটা ফোয়ারা, চরম পরিমাণের বৃষ্টির সঙ্গে আমরা সবাই ভিজছি, এটাই হচ্ছে আমাদের মূল পাওয়া। তো চলুন এরপরে চলে যাব আবারও লঞ্চে। তো লঞ্চের দুপুরের লাঞ্চ কি দিয়েছে সেটাই দেখাবো। এই বাংলোটা একবার ঘুরে দেখিয়েও দিলাম, চলুন ভেতরটা একবার বাংলোর দেখিয়ে দিই, তারপরেই আমরা ফিরে যাব নিজের জায়গায়। তো এই যে দেখুন এখানে স্ট্যাচুগুলো মানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে যে এখানে ছিলেন, বেকন সাহেবের সঙ্গে যে একটা কথোপকথন বা মিটিং হয়েছে সেই একটা জায়গা এটা। আর এই যে এখানে দেখুন বাংলোটার ভেতরটায় ঢুকে এই যে গোটাটাই কাঠের, বাংলোটা পুরো গোল করে ঘেরা, আর অনেকটা জিনিস নষ্টও হয়ে গেছে। আর ভেতরটা সত্যি করেই জানলার ফাঁক দিয়ে দেখলাম কিছুই নেই, পুরো খালি কিচ্ছু নেই। মানে আজকের মতো এই দুটোই স্পট আমাদের দেখিয়েছে। তারপরে আবারও বোটে উঠে গিয়ে আমাদের দুপুরের খাবারটা চলুন কি আছে দেখি। লঙ্কা, লেবু, এটা ভেজ সবজি না, এটা মিক্সড আছে, ভেজটাই আছে। ও আচ্ছা, এটা ভেজ সবজি। ডাল কি মাছের মাথা দিয়ে? ডাল না, মাছের মাথা দিয়ে। পনির আছে, যিনি ভেজ তার জন্য। বলুন। এই তো দিচ্ছে। এইটা হচ্ছে ইলিশ দিয়ে বেগুন। আচ্ছা, আর এটা ভেটকি। আচ্ছা, আর ওখানে আছে এইটা আছে বেগুন। দাঁড়ানো যাচ্ছে। এরপরে চাটনি পাপড় আছে, ওটা পাতা দেখো। আচ্ছা, থ্যাংক ইউ।
দেখেই ফেললেন আমাদের মেনুগুলো। ছিল প্রথমে বেগুনি, তারপরে ছিল মানে সাদা ভাত, তারপর ডাল আর বেগুনি। মানে এত খাটুনি হয়েছে সকাল থেকে যে এগুলোই অমৃত লাগছে। আর ছিল একটা মিক্সড ভেজ সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে, মানে পুঁই শাকের ঘন্ট যাকে বলা হয়, ইলিশ মাছের মাথা দিয়ে। কিন্তু এখানে এসে একটা বারবার সাবধান করছি, ভাতটা একটু বুঝে খাবেন, কারণ কি ভাতটা একদম সেদ্ধ কম। মানে যারা আমরা তো ঘরে এত কম সেদ্ধ খাই না, পুরো একেবারে দাঁড়া কাটা, এই কারণে অনেকের প্রবলেম হতেই পারে। তো খাবারগুলো ছিল দুর্দান্ত স্বাদ, এ বলার বাহুল্য। তারপরেই চলে এসেছে ইলিশ বেগুন। আমি কিন্তু অত গ্রেভি বা ঝোল পছন্দ করি না, তাই শুকনো শুকনো মাছটাই নিয়ে নিলাম। মানে এত ভালো লেগেছে মাছটা, এটা পুরো ভাজা মাছ টাইপেরই, ঝোলে আলাদা করে ঝোল তৈরি করেছে আর মাছটা ভাজা ভাজা টাইপের উপরে উঠিয়ে দিয়েছে। তো স্বাদ ছিল, প্রত্যেকটা মাছেরও স্বাদ ছিল। আর মানে কি বলবো, একদিনে 3 রকম মাছ খাওয়া একটা আলাদাই ব্যাপার। তো এই যে ইলিশ মাছ, প্রতি পদে পদে ইলিশ মাছের মানে মাথা দিয়ে এদিকে হয়েছে পুঁই শাক, তারপরে হয়েছে ইলিশ বেগুন, তারপরে যে ভেটকিটাও ছিল সফট নরম একেবারে তুলতুলে, আলাদাই লেভেলের স্বাদ। এই যে মানে সত্যি করে এর স্বাদের ভাগ হবে না যাকে বলা চলে। সঙ্গে ছিল আমের চাটনি আর পাঁপড়, আর পাঁপড়টা দুর্দান্ত স্বাদ, আর আমের চাটনি দিয়ে খেতে আরোই ভালো লাগছিল জানো। আমি এমনি সময় কিন্তু ওতে চাটনি পাঁপড় খাই না, কিন্তু ওখানে কিন্তু রোজ আমি পাঁপড়টা খেয়েছি, কিছু খাই না খাই। তো আজকে ছিল এটাই। তারপরে একটা করে ফল দেওয়া হচ্ছিল। এরপরেও কিন্তু আমাদের অনেকটা টাইম বসে কাটাতে হয়েছে। আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে, চলুন সেটাও শেয়ার করি। আজকের ফলে ছিল আম। আমাদের সঙ্গে কি ঘটনা ঘটেছে সেটা আজকে শুনুন। গাইজ আমরা যেখানে ছিলাম হাওয়াতে, তার থেকে এপার থেকে আমরা অন্য পাড়ে চলে এসেছি। আমরা জানি না, আমরা এখন লাইফ রিস্কে আছে আমাদের। তো হ্যাঁ, আমরা বাঁচবো কি মরবো আমরা এখন বলতে পারছি না। তো আরেকটা স্টিমার আসছে আমাদেরকে রেস্কিউ করার জন্য। আমরা অ্যাকচুয়ালি সুন্দরবনে অ্যাডভেঞ্চার করছি, মানে আসল অ্যাডভেঞ্চার আমরাই করছি। দেখাই ওটা আমাদের নিতে এসেছে, টেনে টেনে নিয়ে যাবে আশা করি। আসল অ্যাডভেঞ্চার আমরাই করছি। এটি লোকটা সমুদ্রের মতো দেখতে মজা করা। বলছি সামনে থেকে একটু সরবেন। এই ওদের লোক না না, এ ভাই ও বাঁধবে ও বাঁধবে, এই তো বাঁধছে। আশা করছি বুঝতেই পারছেন আমাদের বোটটার কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছে। মাঝ নৌকায়, মানে আমরা একদিকে ছিলাম, ভাসতে ভাসতে পুরো আর এক পাড়ে চলে এসেছি। চড়ে ওঠার আগের মুহূর্ত অবধি চলে এসেছি, চলুন সেটাও দেখাবো কোন দিক থেকে কোন দিকে এসেছি। মানে এক পাড় ছিলাম, চওড়া পাড়, আর এক পাড়ে চলে এসেছি পুরো ভাসতে ভাসতে। বোট কিন্তু বন্ধ ছিল। তারপরে নোঙর ফেলে, যেহেতু চড়ে আটকে গেলে আরোই বেরোতে পারবো না, নোঙর ফেলে আটকানো হয় আমাদের বোটটাকে, দিয়ে অন্য বোট আবার এসে আমাদের রেস্কিউ করে নিয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের অভিজ্ঞতা। চলুন 1 ঘন্টা পুরো আমরা এই শুধুমুধু বসেছিলাম, নাহলে অনেক আগেই হোটেলে হয়তো পৌঁছে যেতাম। তো চলুন দেখতে থাকুন কিভাবে আমরা বাঁচলাম, কিভাবে আমরা গেলাম। আমরা নড়ছি চড়ছি, আমরা একই সাথে যাচ্ছি। মানে আসলে সবাই এসে ঘুরে খায় চলে যায়, কিন্তু আসল স্ট্রাগলটা আমরাই করছি আজকে। এই যে এরা নিয়ে যাচ্ছে আমাদের, এই যে পাড়ে চলে এসেছি। এই পাড়ে যদি এখন একটা বাঘ এসে অ্যাটাক করে তাহলে আমাকে খাই দিবে, ব্যাপারটা কিরকম হবে? বাঘ এসে আমাদের বলতে পারে যে আমরা দেখা করতে এলাম তোমাদের সাথে। আমরা 5টায় হোটেলে পৌঁছে যাওয়ার কথা, সেখানে 6টা বেজে গেছিলো। এই যে আমরা হোটেলে ঢুকে গেছি, আমি ভেতর থেকে একবার দেখিয়ে দিলাম আমরা এই হোটেলে ছিলাম। পাখিরালয়ে এসে আমাদের হোটেল দেওয়া হয়েছিল, 2টো রুম দেওয়া হয়েছিল, একটাই ডাবল বেড, একটাই সিঙ্গেল বেড। তারপরে সন্ধ্যেবেলায় ছিল একটু ঝুমুর নাচ, চলুন ঝুমুর নাচটা একটু এনজয় করি। আর সঙ্গে ছিল পকোড়া আর কফি, ওটা ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, একটু ঝুমুর নাচটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথম দিন রাতেই ডিনারে ছিল মাটন। তো এই যে দেখুন মাটন, গরম গরম মাটনের ঝোল আর নরম তুলতুলে যাকে বলে। তো আজকের দিনটা দেখুন, এসে সকাল থেকে শুরু অবধি সবটাই দেখালাম। ভাত, ডাল, পটল আলুর তরকারি, আর ছিল তুলতুলে মাটন। মানে যে যতটা পারবে ততটা খেতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখানেই শেষ করছি। পার্ট 2 দেখার জন্য অপেক্ষায় থাকুন। আজকের জন্য এখানেই টাটা।